বন্ধুরা, আমরা পার্ট 2 তে দেখেছিলাম যে আপন যখনই ওই চেয়ারের মধ্যে বসে তখনই সে এমন কিছু দেখতে পায়, সেইটা দেখে সে একেবারেই অবাক হয়ে যায়। সে দেখতে পেল যে একটি ইউএফও একটি গ্রহ থেকে খুব স্পিডে বের হয়ে আসে আর সেটা ডাইরেক্ট পৃথিবীতে ঢুকে পড়ে। আর সেই ইউএফওর ভিতরে তিনজন ছিল, একটি পুরুষ, একটি মহিলা আর একটি বাচ্চা। আর সেই বাচ্চা অন্য কেউ ছিল না, সেই বাচ্চা ছিল আপন। তারা তিনজনই ইউএফওর ভিতর থেকে পৃথিবীর মজা নিতেছিল। তখনই ইউএফও খারাপ হয়ে যায়, ইউএফওর ভিতরে অ্যালার্ম বাজতে শুরু করে আর পুরো ইউএফও ধোঁয়া দিয়ে ভরে যায়। আর তখন আপনের মা চিৎকার করে বলে, আমাদের বাচ্চাকে বাঁচাও। তখন ইউএফও ব্লাস্ট হয়ে যায় আর তারা তিনজনে মাটিতে পড়ে যায়। যেহেতু এটা মাসুদ ভাইয়ের ভিডিও, তাই তাদের কিচ্ছু হয় না। তখনই আপনের মা বলে, আমরা বাসায় ফিরবো কিভাবে? তখনই আপনের বাবার চোখ পড়ে সেই পুরনো চেয়ারটির উপরে। তারপর আপনের মা এবং বাবা দুইজনে এলিয়ান টেকনোলজির মাধ্যমে সেই চেয়ারটির ভিতর দিয়ে একটি রাস্তা বের করে ফেলে তাদের গ্রহে পৌঁছানোর জন্য। আর দুঃখজনক বিষয় হচ্ছে এইটা যে তারা মাত্র দুইজনে ওই রাস্তা দিয়ে তাদের গ্রহে পৌঁছাতে পারবে। তখন আপনের মা বলে, আমরা আমাদের বাচ্চাকে পৃথিবীতেই রেখে যাব। তার জন্য তার মাথা থেকে সবকিছু ডিলিট করে দেয় এবং সে কে কোথা থেকে এসেছে কিচ্ছু মনে থাকে না। তখন আপন অজ্ঞান হয়ে যায়। তখনই তার বাবা মা সেই চেয়ারে বসে পড়ে আর তাদের গ্রহে পৌঁছে যায়। আর এই সব কিছু দূর থেকে দাদাজি জানলার পাশে দাঁড়িয়ে দেখতেছিল আর নিজের চোখে দেখে এসব বিশ্বাস করতে পারতেছিল না। আর সে বলতেছিল, এটা হচ্ছে এলিয়েনের বাচ্চা, আমাকে যে করে হোক একে পৃথিবীতে বাঁচিয়ে রাখতে হবে। তারপর দাদাজি তাকে নিয়ে নিজের ঘরে চলে যায় আর তার খেদমত করতে থাকে। একদিন পুরো গ্রামবাসী এইটা জেনে যায় আর অনেক বেশি রেগে যায়। তারপর দাদাজিকে বলে, আরে এটা কোন প্রাণীকে নিয়ে আসছিস? তাড়াতাড়ি করে আমাদের গ্রাম থেকে একে সরা, না হলে দেখবি যে একদিন এ বড় হয়ে আমাদের এই গ্রামকে নিজে মেরে ফেলবে। তখনই দাদাজি কান্না করতে করতে বলে, আরে এটাকে কোনো প্রাণী বইলো না, আর এটা অন্য কেউ না, এটা আমাদের মতোই মানুষ, আর এটা হচ্ছে আমার একমাত্র নাতি। তো বন্ধুরা, আপন তো একজন এলিয়েন, তাও কি সেই পৃথিবীতে থাকবে তার দাদার কাছে, নাকি তার আসল বাবা মার কাছে এলিয়েনের গ্রহে চলে যাবে? তোমরা সেটা দেখতে পারবে পার্ট 4-এ। তো পার্ট 4 দেখতে চাইলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে পার্ট 4 লেখো।